মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনয় করে, অভিনয়ে ও খুবই ব্যস্ত থাকে। একজনকে তার পেশা থেকে সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ও করেছে। কিন্তু আমি চেয়েছিলাম সায়নীকে এখানে প্রার্থী করতে, এই কারণে এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়, জমিদারি ভাঙবার জন্যই সায়নীকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। রবিবার 26শে মে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে 12 ভূতের মাঠে এক সভায় এমনই মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সায়নী সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ভঙ্গিমাতে কথাটা বলেছেন শুনুন তার মুখ থেকেই। আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে। করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম সায়নীকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই সায়নীকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। এদিনের সভায় মুখ্যমন্ত্রী 26,000 চাকরি বাতিল ও ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, হঠাৎ বলল বোমা ফাটাবো। আমি ভাবলাম কি বোমা ফাটাবে আবার, দেখলাম বলছে 26,000 চাকরি বাতিল। এ যেন ডেমোক্রেসির মকারি চলছে। আমি কোনো বিচারপতিকে বলছি না, জাজমেন্টকেই বলতেই পারি। তিনি এরপরই বলেন, কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল। একটা সার্টিফিকেট বানাতে কত কাগজ জমা দিতে হয়? 1 বছর ধরে আমরা সার্ভে করেছিলাম। আপনারা বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল এবং 26,000 চাকরি বাতিল, সেই প্রসঙ্গে তার বক্তব্য রেখেছেন। শুনুন। হঠাৎ একদিন বলল বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। Is it a mockery of democracy or it is a mockery of justice? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। 1000 বার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি, সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব, ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের, সরকারের, নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ
কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে। এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে, দেখলেন তো? আবার জেতার আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে, এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না। দাঁড়াবে কি? কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। জনগণ তোমার চাকরি খাবে, রক্ষা করো। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না। কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে। বাড়ছে কি করে? বিজেপির দয়ায়। দেখেছেন, আমরা যখন ছিলামই না, চিটফান্ড এলো, ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো, বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো। যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএমের আমলে, আর অ্যারেস্ট হলাম কারা? আমরা, গাধাগুলো। কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএমের ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। অরবিন্দকে আপনারা দেখলেন অ্যারেস্ট করলো। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তাকে অ্যারেস্ট করলো। আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি বলে এই শুনিয়ে, আমি আপনাদের সবসময় বলি, আমাকে কেউ ভয় দেখালে না, আমি তাকে চমকাই। আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আর আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায়, তাহলে কিন্তু জেনে রেখো, আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! এই নির্বাচনটা দিল্লি, তুমি থাকবে কিনা ঠিক নেই, বলছে বাংলার গভর্নমেন্ট ভেঙে দেবো। আমি বললাম আয় না, বল ভালো করে আয়, আমরা বসে আছি তো দেখবার জন্য। কত টাকা আছে নিয়ে আয়, টাকার মালা গলায় পড়ে ঝোল, আর ওই টাকা নিয়ে বলবি বলো হরি বল। ওই টাকা কেউ নেবে না। আমি আপনাদের সকলকে বলবো, যাদবপুরে 12 ভূতের মাঠের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অল আউট নিশানা করেছেন বিজেপিকে, যদিও তার বক্তব্যে সিপিএম এবং কংগ্রেসের প্রসঙ্গ উত্থাপন করেন, সুজন চক্রবর্তীর নাম করেন, এবং এই যে চিটফান্ড যেগুলো, সেই চিটফান্ডগুলো এসেছে বাম আমলে, এমনটাও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।